আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। ক্লাস 8-এর যারা আছেন তারা অনেকেই বেশি প্যারা কাচ্ছেন যে ভাইয়া সামনে বৃত্তি পরীক্ষা এবং সামনে অ্যানুয়ালে এখন পুরো সিলেবাস, কিন্তু বিজ্ঞানের সাবজেক্ট ওয়াইজ কোন চ্যাপ্টার কিভাবে পড়বো না পড়বো এগুলো নিয়ে কিছুই বুঝতে পারতেছি না। সো আজকে এই ভিডিওতে আপনাদের চ্যাপ্টার ওয়াইজ যে টপিক কিভাবে কোনটা পড়া উচিত, কতটুকু ইম্পর্টেন্ট দেওয়া উচিত সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আলোচনায় আমি আছি আপনাদের মোতাসিম রহমান অর্ণব ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। সো আজকে আমি একটা চ্যাপ্টার পিক করছি, সেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। এবং এই চ্যাপ্টারের পাশে যদি স্টার দেওয়া যায় ইম্পর্টেন্টের, মনে করেন ইনফিনিটি লেভেলে স্টার দেওয়া উচিত, কারণ এইখানে আপনাকে অ্যাট এনি কস্ট একটা 10 মার্কের সিকিউ হইলেও তুলে দেয় এবং এখানে 2 থেকে 3টা অবজেক্টিভ হইলেও তুলে দেয়। এইটা এমন একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে টোটাল 4টা টপিক আছে, মোট 4টা টপিক। এবং এই 4টা টপিকের সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে মাইটোসিসের ধাপ, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলাফেজ। মানে এই যে 5টা স্টেপ, এই যে 5টা স্টেপ, বিশ্বাস করেন আর না করেন 3 বা 4 মার্কের কোশ্চেনে অনেক বেশি তুলে দেয় বাপ, অনেক বেশি। এবং এই 5টা স্টেপ আপনাকে মাথায় রাখতে হবেই, অ্যানালাইসিস করে হোক, মুখস্থ করে হোক, অ্যাট এনি কস্ট মাথায় রাখতে হবে। এবং কোশ্চেনে যদি কোনোভাবে যে কোনো একটা বা দুইটা স্টেপ নিয়ে আলোচনা করতে বলে, আপনি যদি চিত্র ছাড়া দেন, চিত্র ছাড়া যদি ব্যাখ্যা করে দেন সুন্দর মতো, একদম নীল কালি, লাল কালি, সবুজ কালি, পিঙ্ক কালি, ব্রাউন, ম্যাজেন্ডা, যা যা আছে সব কিছু দিয়েও লেখেন, তাও আপনি ফুল মার্কস পাবেন না। আপনার কোশ্চেনে বলুক না বলুক, এই মাইটোসিসের ধাপ পুরোটা হোক বা যে কোনো একটা স্পেসিফিক 2টা বা একটা টপিক যদি আপনাকে ধাপ ব্যাখ্যা করতে বলে, আপনাকে চিত্র দিতে হবে। কখনো কখনো কোনো জায়গায় চিত্রের কথা বলে দিবে না, কিন্তু তাও দিতে হবে। ঠিক আছে? সো এই 5টা স্টেপ আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে এবং চিত্র সহ মাথায় রাখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিওসিস। আমার কাছে যদি এখনো ক্লাস 8-এর বা 9-এর কথা মনে থাকে, তাহলে মিওসিস থেকে সব থেকে বেশি আসে 4 মার্কের কোশ্চেন। মিওসিস এই স্টেপটা আসে 4 মার্কের কোশ্চেনে। মিওসিস কিভাবে স্টেপ ডাউন হচ্ছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে এইভাবে করে এই স্টেপগুলো ভালো মতো আঁকতে হইতো। তারপরে প্রসেসটা কিভাবে হচ্ছে এটা ভালো মতো ব্যাখ্যা করতে হইতো। সো মিওসিসের পার্টটা ভালো মতো দেখবেন। সো এই 2টা পার্টে দেখেন আমি 3 স্টার করে দিছি। এবং টু বি অনেস্ট 3 স্টার না দিয়ে যদি ইনফিনিটি স্টার দেওয়া যেত, তাহলে আমার কাছে মনে হয় আরেকটু বেশি শান্তি লাগতো। এরপরে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ কিভাবে হয়। এইটা মেইনলি আপনাদের 3 মার্ক এবং অবজেক্টিভে বেশি দেয়। সুতরাং এই 2টা টপিক কমপ্লিট করার পর নিউক্লিক অ্যাসিড এইটা নিয়ে খুব ভালো মতো, যে যতটুকু আছে ততটুকু ভালো মতো ফিগার আউট করতে হবে। লাস্টে হচ্ছে অ্যামাইটোসিস পাশে কিছু দেই নাই। আপনার যদি কপাল ভালো থাকে তাহলে 3 মার্কের কোশ্চেনে তা পাওয়া যাবে, আদারওয়াইজ অ্যামাইটোসিস জিনিসটা শুধুমাত্র অবজেক্টিভে আমরা পেয়ে থাকি। সো এই সামনের উপরে 3টা করার পরে অবশ্যই আপনি অ্যামাইটোসিসের পার্টটা ভালো মতো দেখবেন, অবজেক্টিভ কিন্তু মিস করা যাবে না। সুতরাং এই যে 4টা, এই চ্যাপ্টারের কিন্তু 4টা টপিক আপনাদের বলে দিছি, কোন টপিক বোর্ডে কিভাবে আসে, কোন টপিক কিভাবে লিখতে হয়, এই পার্টগুলো বলে দিছি। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে নিজে নিজে এইটা প্র্যাকটিস করা। কেন প্র্যাকটিস করা? যদি আপনি বৃত্তি পরীক্ষায় বসেন, তাহলে মাস্ট এই চ্যাপ্টার থেকে, এই টপিকগুলো থেকে কোনো একটা টপিক থেকে আপনার কোশ্চেন আসতেছেই, এইটা মাস্ট। এবং বৃত্তি পরীক্ষার জন্য যদি আপনার টার্গেটেড থাকেন, তাহলে এগুলা শুধু আমি বলে দিছি 2 স্টার বা 3 স্টার এরকম না, এই লাস্টের এই স্টারটাও আপনাকে দেখতে হবে, যেখানে কোনো স্টার নাই, অ্যামাইটোসিস। সুতরাং এইভাবে যদি কম্প্যাক্ট উপায় আপনি প্রসেস করে যদি পড়তে পারেন, তাহলে দেখবেন অবশ্যই বৃত্তি পরীক্ষায় আপনি আপনার আর 2টা থেকে 3টা ফ্রেন্ড থেকে অনেক বেশি আগায় আছেন। এরপরও যদি মনে হয় যে আপনার ডাউট আসতেছে, আপনার মনে আর একটু মানে এফিসিয়েন্সি বাড়ানো দরকার, আপনি চাইলে আমাদের এই যে সিও স্কলারশিপ 2.0 এইটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এখানে যেমন আমাদের টিডাব্লিউটি থেকে শুরু করে সব রকম, আর গত বছরের আর্কাইভ ক্লাসও আমাদের দেওয়া আছে, নিউ ক্লাসও আমাদের অ্যাড হচ্ছে এবং অ্যাড হতে হতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে অ্যাড করার দিকে। এখানে আমাদের আপনাদের এক্সামের আগে আমরা প্রপারলি আপনাদেরকে গাইড করার জন্য লাইভের ব্যবস্থা আছে, সব কিছু কিন্তু আছে। এবং দেখেন এখানে একাডেমিক ক্লাস, তারপরে আর্কাইভ ক্লাসেস এবং দাগানো বই, আপনি যে বইটা পড়তেছেন কোনটা ইম্পর্টেন্ট না, এটা দাগানো বইটাও পর্যন্ত আপনাদের আছে, এক্সামেরও এখানে ব্যবস্থা আছে। সুতরাং চাইলে আপনি আমাদের এখানে ডেমো যে ক্লাসটা, এই যে গ্রুপ লিংক
এবং এই যে গ্রুপ লিঙ্ক, এখানে এই গ্রুপ লিঙ্কটা কিন্তু মনে করেন যে আপনাকে ডাইরেক্ট আমাদের টেলিগ্রামে আমাদের সাথে, আমরা যারা ক্লাস নিচ্ছি আমাদের সাথে কানেক্ট করতে পারে এবং এখান থেকে আপনি ডাইরেক্ট আমাদের সাথে আপনি যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন ডাইরেক্ট। এটা আপনাকে আর কোনো কিছুতে ওয়েট করা লাগবে না। সো এখানে ডেমো ক্লাস আছে, চাইলে ডেমো ক্লাস দেখতে পারেন, ডেমো ক্লাস দেখে আপনি ডিসিশন নিতে পারেন। আপনাদের হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্লে লিস্টে ক্লাস 8 ডেডিকেটের জন্য হচ্ছে ক্লাসের ব্যবস্থা আছে, ওইটা চলে দেখতে পারেন। সুতরাং আপনি আপনার এখান থেকে সব কিছু আপনি ম্যানেজ করতে পারেন। এরপরেও ঠিক আছে, সো আপনি ভালো হয় এই যে 4টা টপিক দিছি, এই 4টা টপিক আপনি একটা নোট খাতা বানান। যেহেতু আমি আপনাদেরকে একদম সিরিজ আকারে দিচ্ছি, নোট খাতা রাখেন। আমি যে টপিকগুলো বলবো এই টপিকগুলো সুন্দর মতো এভাবে যেভাবে বলছি এইভাবে নোট খাতায় রেখে দেন। সো দেখা হচ্ছে আরেকটা টপিক ওয়াইজ ক্লাসে এবং লেকচারে। ততদিন সবাই সুস্থ থাকেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।